মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচার করতে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারপর এই ট্রাইব্যুনালে ঘোষণা করা হয় বেশ কিছু আলোচিত রায়, যা সারা দেশে ব্যাপক আলোড়ন তুলেছিল। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। 2010 সালের মার্চে 71-এর মানবতাবিরোধী অপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগ সরকার। এরপর 15 বছরে 57টি মামলার রায় দেওয়া হয় ট্রাইব্যুনাল থেকে। রায়ে 6 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যার 5 জন জামায়াত ইসলামী ও একজন বিএনপির শীর্ষ নেতা। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার একই ট্রাইব্যুনাল পুনর্গঠন করে গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করে, যার প্রথম রায় ঘোষিত হচ্ছে আজ। 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নির্ধারণ করে। 2010 সালের 25 মার্চ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা ও প্রসিকিউটর প্যানেল গঠনের মধ্য দিয়ে পুরাতন হাইকোর্ট ভবনের বিচার কার্যক্রম শুরু হয়। পরে 2012 সালে গঠিত দ্বিতীয় ট্রাইব্যুনাল 71-এর যুদ্ধাপরাধে জড়িত অনেক জামায়াত নেতা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে রায় দেয়। কয়েকজন দণ্ডিত আসামি বিচারাধীন অবস্থায় মারা যান, যার মধ্যে অন্যতম গোলাম আজম। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ট্রাইব্যুনালের প্রথম রায় ঘোষণা হয় 2013 সালের 21 জানুয়ারি জামায়াত নেতা আবুল কালাম আজাদের বিরুদ্ধে। এরপর কাদের মোল্লার যাবজ্জীবন সাজা ঘোষণা হলে তা বদলে মৃত্যুদণ্ডের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন দেশ জুড়ে আলোড়ন তোলে। পরে আইন সংশোধন এনে রাষ্ট্রপক্ষকে আপিলের সুযোগ দেওয়া হয় এবং আপিল বিভাগের নির্দেশে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হয় 2013 সালের ডিসেম্বর মাসে। তারপর একে একে মোহাম্মদ কামারুজ্জামান, দেলোয়ার হোসেন সাইদি, মীর কাশেম আলী, এটিএম আজহারুল ইসলাম ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলাগুলোরও রায় দেয় ট্রাইব্যুনাল। 2024 সালের অক্টোবরে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর গত বছর নভেম্বর আইনে নতুন সংশোধনী আসে। পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম মামলায় অভিযোগ আনা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে। পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপিকেও আসামি করা হয়। তদন্ত সংস্থা 2024 সালের 12 মে 5টি অভিযোগ সহ প্রতিবেদন জমা দেয়, যেখানে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয় এবং তিনি রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেন। সবশেষ 17 নভেম্বর এই মামলার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।